আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে ইলিশ মাছ। চলুন রান্নায় চলে যাই। এখানে আমি একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি এখানে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজা হতে থাক, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসেন প্লিজ। আর অবশ্যই আমার ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো দিবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। এই তো আমি পেঁয়াজটাকে দেখতে পাচ্ছেন এখানে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখানে আমি তারপর বাকি মশলা অ্যাড করে দেব। আমি এখানে বেশি মশলাপাতি দিব না, কারণ ইলিশ মাছের কিন্তু একটা নিজস্ব একটা ফ্লেভার থাকে। তাই এখানে আমি খুব কমই একটা মশলা অ্যাড করি। জাস্ট হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তারপরে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ভালোই লাগে অনেক। তারপরে এই যে আমি এই মশলাপাতি ভালো করে এই পেঁয়াজের সাথে মিশিয়ে তারপরে এখানে আমি ভালো করে মিশিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দিব আর কি, মশলাটা একটু ভালো করে কষানোর জন্য। যখন মশলা থেকে তেলটা ভেসে উঠবে তখন আমি আর কি বুটের ডালটা দিয়ে দিব। আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে তো আর টাকা লাগে না, লাইক তো একদম ফ্রি। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, এইটাই আর কি বলবো আমি। এই তো মশলাটা যখন তেল ভেসে উঠেছে তখন আমি হালকা একটু সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো দিয়ে দিব। এই তো আমি বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু আমার খুবই পছন্দ, বলতে গেলে একদম হাই লেভেলের পছন্দ, কি বলবো, আমার অনেক ফেভারিট। আপনারা কে কে ইলিশ মাছ লাভার আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ড আর মেয়ে কিন্তু তেমন একটা পছন্দ করে না, অ্যাকচুয়ালি ওরা মাছই খেতে পছন্দ করে না, যে কি বলবো। আমার কিন্তু মাছ অনেক বেশি ভালো লাগে। এই তো আমি এখানে বুটের ডালগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, 2 কাপ পরিমাণ পানি দিয়ে। তারপর এখানে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে তারপর বুটের ডালের সাথে আমি ভালো করে এখানে রান্না করব। তারপর দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যেটা বলছিলাম যে আমার মেয়ে তারপর হাজব্যান্ড একদমই মাছ খেতে চায় না, কি বলবো ওরা কেমন হয়েছে, আমার মেয়েটা একদমই তার পাপার মতো হয়েছে, কোনো মাছই খেতে চায় না। কি বলবো, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমি মাছ না খেলে আমার আর কি হয়ই না এরকম। তারপর এই তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি আর কি কিছু পটল ভেজে নিচ্ছিলাম এই সাইডে আর কি। এই তো আমার পটল ভাজা হয়ে গেল। তারপরে দেখি রান্নাটা কি পর্যায়ে। এই তো আমার রান্নাটাও কিন্তু হয়ে গেল। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। এই তো হয়ে গেছে। আমি একটু আলতোভাবে মাছগুলো একটু নেড়ে নিচ্ছি, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা। তারপরে এই তো আমি এখানে পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার আজকের রান্না। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, অবশ্যই। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।